আজ আমি তোমাদের মাঝে আবার এসে গেলাম। তা আবার এলাম তোমাদের আগস্ট মাসের মীন রাশির ব্যক্তিদের ঠিক কেমন যাবে বিবাহিত জীবন, তাদের লাভ রিলেশনটা, তাদের পড়াশোনার দিকটা, ঠিক তাদের আগস্ট মাসটা ঠিক কেমন যাবে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এটার বিষয়ে একটু জানানোর জন্য তোমাদের মাঝে এলাম। তো তোমাদের যদি একটা জিনিস বলে রাখি, তোমরা যদি কমেন্টে আমাকে কিছু প্রশ্ন করো, যে কমেন্টে যে বলবে যে কি রাশি কি নক্ষত্র যদি জানতে চাও, তোমরা তোমাদের ডেট অফ বার্থ, তারপরে জন্মের তারিখ, তারপরে তোমাদের কোথায় জন্ম, কি বার, এগুলো যদি আমাকে একটু জানাও, আমি তোমাদের কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো। তবে হ্যাঁ, কি বার, কোথায় জন্ম, হ্যাঁ, আর হচ্ছে কোন মাসে জন্ম, আর তোমাদের যদি জানিয়ে দাও তাহলে আমি তোমাদের কমেন্টেই রিপ্লাই দেবো। যাই হোক, আজকে বেশি কথা বাড়াবো না, না কথা বাড়িয়ে তোমাদের মধ্যে চলে এলাম। তোমাদের কিছুটা যদি তোমরা কিছু জানতে চাও, বুঝতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো। তা আমি তোমাদের মীন রাশির ব্যক্তিদের ঠিক কেমন যাবে সেই বিষয়ে একটু জানাবো। মীন রাশি ব্যক্তিরা, প্রথমেই বলি তোমাদের কিন্তু একটু রাগটা প্রচণ্ড বেশি, আর এই মাসে একটু রাগটাকে কন্ট্রোল করতে হবে, বুঝেছো? মীন রাশি হচ্ছে শেষ রাশি, রাশিচক্রের শেষ রাশি হচ্ছে মীন রাশি। এর মহাগ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে এর মহাগ্রহ। উচ্চস্থানে থাকেন এদের শুক্র। এরা জল রাশি, এরা জল তত্ত্ব রাশি, কিন্তু এরা হচ্ছে অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতন রাশি, সমুদ্রের মতন চঞ্চল, স্থির রাশি না। এরা হচ্ছে সমুদ্র যেমন সবসময় ঢেউয়ের মতন খেলা করে, এরা হচ্ছে ঠিক ওই প্রকৃতির রাশি। এরা স্থির নয়, মন খুব চঞ্চল। অপমানকে এরা খুব ভয় পায়, এরা প্রচণ্ড অপমানকে, অপবাদকে এরা খুব ভয় পায়। এদের যত দুঃখই আসুক না কেন, এরা কখনো সেটা বুঝতে দেয় না বা জানতে দেয় না। মুখে সবসময় হাসি মুখে থাকে, কাউকে বুঝতেই দেয় না এদের ভেতরে কতটা কষ্ট আছে, কতটা দুঃখ আছে। দুঃখের কথা এদের কেউ যদি কথাও বলে এদের সঙ্গে, এরা বুঝতেই পারবে না। এরা লুকিয়ে লুকিয়ে কাঁদতে খুব ভালোবাসে। এরা কিন্তু কাঁদে, কিন্তু একটু লুকিয়ে কাঁদে, কারোর সামনে এরা বুঝিয়ে মন খুলে দেখায় না যে আমার এটা কষ্ট হয়েছে। এরা নিজেকে খুব সেরা মনে করে, এরা মনে করে আমরা নিজেকে খুব সেরা। আবার এরা এটাও মনে করে এদের হাতে কিন্তু অনেক সেবা যত্ন পাওয়া যায়। এদের যারা স্বামী হন তারা এদের হাতে খুব সেবা যত্ন পায়। যারা এই রাশির শাশুড়ি শ্বশুর, এমনিতে তো বয়স্ক শাশুড়ি শ্বশুরকে প্রায় লোকই যত্ন করেন, সেটা বলছি না, এই রাশি যত্ন সেবা করতে খুব ভালো পারেন, প্লাস খুব ভালো জানেনও এই রাশির ব্যক্তিরা। আর এদের হাতে সেবা মানুষ পেয়ে খুব খুশিও হন। এরা সেবা করতে খুব ভালোবাসেন। এরা কখনো কখনো নিজেকে মহানও ভাবে, বললাম যে নিজেকে খুব রাজা মনে করে। এরা মনে করে আমি খুব মহান, আমি যেটা বলছি যেটা ভাবছি সেটাই ঠিক, নিজেকে খুব মহান মনে করেন এরা। রবি পঞ্চমে আছে এদের, হঠাৎ বিপদ আসবে। রবি যেহেতু তোমাদের পঞ্চমে আছে, হঠাৎ বিপদ আসবে। কেউ কোনো দোষ দিতে পারে তোমাদের, কেউ কোনো তোমাদের দোষ দিতে পারে, বুঝছো? গুরু তোমাদের
গুরুত্বপূর্ণ কাজগুলো অনেক সময় রাগের কারণে আটকে যেতে পারে, মুখের কথার কারণে আটকে যেতে পারে। তোমরা একটু মুখের কথাটা ভেবে চিনতে কথা বলো, তাহলে তোমাদের মানে রাগটা কমে যাবে। রাগটা কমানোর চেষ্টা করো, তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে যাবে। কেউ তোমাদের কোর্ট পুলিশ ঝামেলায় ফাঁসাতে পারে, কেউ তোমাদের ঝামেলায় ফাঁসাতে পারে, কোর্ট কেস হতে পারে, কিছু না হওয়া কাজগুলো আটকে যাবে, কিছু না হওয়ার কাজগুলো আটকে যাবে। কোনো কোর্ট কেসে ফেঁসে যেতে পারো, সেই দিকটা খেয়াল রাখবে। কোনো পুলিশ কেস, কোর্ট কেস এই ধরনের কিছুতে ফেঁসে যেতে পারো। কিছু না হওয়ার কাজগুলো তোমাদের হয়ে যাবে, আটকে যাবে, আটকে যাবে। কিছু না হওয়া কাজগুলো তোমাদের আটকে যাবে। তোমরা দোষী করবে না, তবু তোমাদের কেউ দোষ দিতে পারে। তোমরা দোষ করবে না, তারপরও তোমাদের কেউ দোষ দিতে পারে। কোনো কেস থাকলে সেটা পিছিয়ে যাবে। কোনো যদি তোমাদের কেস থাকে, ধরো কোনো কেস আছে, সেই কেসটা তোমাদের হঠাৎ করে পিছিয়ে যেতে পারে। তোমাদের ধরো কেস রয়েছে, সেই কেসটা তোমাদের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 15 তারিখের পর রবি উল্টেতে যাবে, পিছোতে থাকবে রবি, বুঝেছো? তার মানে তোমাদের ষষ্ঠতে চলে যাবে রবি। 15 তারিখের পর তোমাদের ষষ্ঠতে চলে যাবে রবি। শুভ ফল পাবে, শুভ ফল তাতে পাবে, কোনো অসুবিধে নেই। আস্তে আস্তে 15 তারিখের পর থেকে তোমাদের শুভ ফল পাওয়ার সংযোগটা আমি দেখতে পাচ্ছি। নতুন কিছু পাবে, নতুন কিছু পাবে। ধরো নতুন গাড়ি হলো, বাড়ি হলো, নতুন বয়ফ্রেন্ড হলো, নতুন গার্লফ্রেন্ড হলো, কোনো কিছু নতুন হবে। এবার কি হবে সেটা তো মানে বোঝা যাচ্ছে না, তবে নতুন কিছু তোমাদের জীবনে হবে। যে কোনো জিনিস নতুন হতে পারে, গাড়ি বাড়ি, যে কোনো জিনিস। হয়তো নতুন কেউ প্রেগনেন্ট আছো, তোমাদের নতুন অতিথি এলো, কেউ নতুন করে বিয়ে করতে চাইছো, সেখানে নতুন কিছু হলো, সব নতুন কিছু একটা হবে। এই সময় অনেক অপমান তোমাদের সরে যাবে, অনেক অপমান এই সময় সরে যাবে। তোমরা অনেক অপমান হতে পারতে, হয়েছো অনেক, সেগুলোর থেকে তোমরা রেহাই পাবে। আপনাদের গুণও গাইবে। অনেক লোক এখন আপনাদের এই আগস্টের 15 তারিখের পর থেকে অনেকে শত্রুদা হয়তো দেখা যাবে শত্রু ছিল, তারাও আপনাদের গুণ গাইছে। অনেকের সাহায্য পাবেন, অনেকের সাহায্য পাবেন আপনারা, বাইরে অনেকের সাহায্য পাবেন। এই সাহায্যর ফলে আপনাদের যেগুলো কোর্ট কেস টেসগুলো আটকে ছিল বা পিছিয়ে ছিল, সেইগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। কোনো আপনাদের খারাপ সময় যেগুলো কোনো, তবে হ্যাঁ একটা জায়গায় একটু খটকা লাগছে, এই জায়গাটা একটু খটকা লাগছে, দেখি একটুখানি দাঁড়াও। হ্যাঁ, একটু তোমাদের একটু সাবধানে থাকতে হবে। একটু খারাপ খবর আসতে পারে, কোনো অন্যদের থেকে একটা কোনো খারাপ খবর আসতে পারে, সেটার দিকটা একটু খেয়াল রাখবে। স্বাস্থ্য ভালো থাকবে, মোটামুটি আয় বাড়বে, তবে আয় বাড়বে, আপনাদের চিন্তা নেই। ভাগ্য আপনাদের সাথ দেবে, তবে গর্ব অহংকারটা করবেন না। আপনাদের গর্ব অহংকার বাড়বে, অহংকারটা কিন্তু বাড়বে। অহংকার কিন্তু জানবেন পতনের মূল। তো এই জিনিসটাকে আমরা যদি না করি, যদি ঈশ্বরের ওপর সব ছেড়ে দিই, তাহলে আশা করব ভালো হবে। বুধ পঞ্চমে থাকবে, বুধ কিন্তু পঞ্চমে থাকবে। যখন তখন একটু সাবধানে থাকবেন। বৃহস্পতি তৃতীয়ে, একটু সাবধানে থাকবে। বৃহস্পতি তৃতীয় আছে, তৃতীয় বৃহস্পতি থাকলে একটু সাবধানে থাকতে হয়।
ভাই বোনেদের সঙ্গে একটু ঝগড়া অশান্তি বিবাদ বাড়তে পারে, ভাই বোনেদের সঙ্গে একটু বিবাদ অশান্তি এগুলো বাড়তে পারে। শনি দ্বিতীয়ায় দ্বাদশে থাকবে, শনি দ্বিতীয়া দ্বাদশে থাকবে, 7.5 থাকবে আপনাদের, 7.5 শনির ঢাইয়া থাকতে পারে। কোনো দুঃখের খবর পাবেন, দুঃখের কোনো খবর পাবেন, কারোর মাধ্যম দিয়ে কোনো একটা দুঃখের খবর পাবেন। খুব কম হবে, কিন্তু তাও একটু ছোটোখাটোর মধ্যেও দুঃখের খবর পাবে। শরীর সাবধানে রাখবেন, শরীরটার দিকে একটু সাবধানে থাকবেন আপনারা, কেন শরীরে একটু ক্ষতি হতে পারে, একটু সাবধানে থাকবে শরীরটা। আপনাদের একটু যেহেতু দুঃখের খবর পাবেন, একটু মনটা খারাপ করবে, কিন্তু একটু সাবধানে থাকবে। ঘুমটা আপনাদের কম হবে, ঘুম যেটা হচ্ছিল, হ্যাঁ, ঘুমটা আপনাদের কম হবে। শনি একটু অশুভ শোক দেবে, একটু শনি অশুভ শোক রাশিফলে আছে যেহেতু একটু অশুভ দেবে। হ্যাঁ, রাহু কিছু চুরি করাতে পারে, কোনো কিছু চুরি করাতে পারে আপনাদের রাহু, এটার দিকে একটু খেয়াল রাখবেন। চুরির দিকটা কোনো আঘাত পেতে পারেন আপনারা, কোনো আঘাত আপনারা পেতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের বিবাহিত জীবনটা একটু ঝগড়া অশান্তি কলহ, মানে স্বামী স্ত্রী একটু মানে এক বিছানায় আছেন, তাও যেন মনে হবে স্বামী স্ত্রী এই দিকেও উনি ঘুরে আছে উনি ওই দিকে ঘুরে আছে, এরকম একটা বিবাদ মাঝখানে একটুখানির জন্য হলো আসবে, আপনাদের একটুখানির জন্য হলো বিবাদ হবে, একটু খেয়াল রাখবেন। ঝগড়া অশান্তিটা একটু বাড়বে, এটা ইগোটা সাবধানে করবেন, রাগটাকে একটু কন্ট্রোল করবেন, তাহলে ঝগড়া অশান্তিটা একটু কমে যাবে। কিন্তু ঝগড়া হবে। 26 আগস্টের পর থেকে আপনাদের ধন সম্পত্তিটা বাড়বে, কর্মর দিকটা ভালোই আছে, গুরু মনোযোগ দিয়েছে যেহেতু আপনাদের কর্মর দিকটা ভালো আছে, আপনাদের সাপোর্ট করবে। বিদ্যার্থীদের জন্য প্রচণ্ড সাপোর্ট পাবেন, প্রচণ্ড ভালো হবে। যারা কম্পিটিশনে আছেন লেখা মানে চাকরির জন্য, তাদের এই মাসটা চাকরির দিকটা ভালোই আছে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো। তবে বিবাহিত জীবনটা বারবার বলছি একটু সাবধানে থাকবেন, নিজেরা একটু মুখের ভাষাটাকে একটু কন্ট্রোল করে রাখবেন, ঝগড়া অশান্তিটা করবেন না, একজনা চুপ করে থাকলেই অশান্তিটা হবে না। আপনাদের জন্য সাদা রংটা শুভ, আপনারা এই মাসটা সাদা রং ব্যবহার করতে পারেন, ব্যবসার জন্য ভালো থাকবে এই মাসটা। এই হলো আমাদের এই মাসের প্রেডিকশান আমি দিয়ে দিলাম। রাগটাকে কন্ট্রোল করবেন, বারবার বলছি। ঝগড়া অশান্তি একটু বাড়বে, ভাই বোনদের সঙ্গে একটু অশান্তি বাড়বে, কিন্তু একটু নিজেরা সাবধানে থাকলে আশা করি সব ঠিক হয়ে যাবে। তো এই মাসে এই পর্যন্তই, এরপরে আমি বলবো পরের মাসটা। তা যাই হোক, পরের মাসটার জন্য আবার আসবো। আপনাদের যদি কমেন্টের মাধ্যমে কিছু জানার থাকে, কিছু বোঝার থাকে, তাহলে আমাকে জানাবেন। আর বেশি বড় করলাম না, বাবা মার দিকে একটু খেয়াল রাখবেন, বয়স্ক মানুষ বোঝেনি, তাদের একটু খেয়াল রাখবেন, তাদের দিকটা একটু সাবধানে থাকবেন। আসি, নমস্কার।